রক্ত সংবহনতন্ত্র বা এটা কি বলবো আমরা, ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন তন্ত্র আমরা মোটামুটি তো জানি কি জিনিস, জানে না কে বল আমাকে, এনি আইডিয়া? তুই বল কি বলে এই রক্ত সংবহন তন্ত্র? মেনলি আমরা দেখবো যে অ্যাকচুয়াল রক্ত আমাদের শরীরে কিভাবে যায়, কিভাবে আসে, কোনটা কি রক্ত কার মাধ্যমে যায়, কি বৃত্তান্ত টোটালটাই। তো এই রক্ত সংবহন তন্ত্র দেখতে গেলে দেখবো আমরা যে মূলত 3 প্রকারের রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। যদি দেখি টোটালি প্রাণীর ক্ষেত্রে কয় প্রকারের দেখবো আমরা, 3 প্রকার। একটা যদি দেখো ওপেন ব্লাড সার্কুলেশন, আর এটা ক্লোজড, আর এটা হলো কি মিক্স। ক্লিয়ার? তো ওপেন ব্লাড সার্কুলেশন যদি বাংলা বলি তাহলে কি বলবো, মুক্ত সংবহন তন্ত্র, একটা বদ্ধ সংবহন তন্ত্র, একটা কি মিশ্র সংবহন তন্ত্র। আমরা আমাদের যে ফিজিওলজি বা আমাদের যে শরীরবিদ্যা সম্পর্কে পড়বো, সেখানে মানুষ সম্পর্কে যদি দেখি, মানুষের যে রক্ত সংবহন তন্ত্র কি দেখবো আমরা, কোনটাকে দেখবো? বদ্ধ সংবহন তন্ত্র কোনটা, যেখান থেকে রক্ত বাইরে বেরোবে না, এটা নির্দিষ্ট জিনিসের মাধ্যমে যাবে রক্ত, সেটাকে আমরা কি বলবো, বদ্ধ। আমাদের রক্তকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় নাকি, এটা নির্দিষ্ট কোনো নালীর মাধ্যমে যায় রক্ত, তাই না? তো যার কারণে আমাদের আমাদের যে রক্ত সংবহন তন্ত্র, সেটাকে আমরা কি বলবো, বদ্ধ সংবহন তন্ত্র। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মানুষের রক্ত সংবহন তন্ত্র কি প্রকারের, কি বলবো আমরা, বদ্ধ সংবহন তন্ত্র। ক্লিয়ার? তো যদি মানুষের কথা যদি না বলি, যদি বলি গরু, কি তুই আইডিয়া করতে পারবি কোনগুলো বদ্ধ সংবহন তন্ত্র, তুই নিজে বুঝতে পারবি। ক্লিয়ার? তো রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন, এই ব্লাড সার্কুলেশন জিনিসটা যদি দেখি আমরা, বইয়ের ভাষা না দেখলে যদি সাদামাটা ভাবে আমরা দেখি একদম নর্মালি, এই সংবহন তন্ত্র যা আমরা যদি দেখি জলের ট্যাঙ্কের মিস্ত্রি যা থেকে একই জিনিস। আমাদের শরীরে বিভিন্ন পাইপের মাধ্যমে রক্ত যাবে আর আসবে। ক্লিয়ার? পাইপে কি যায়, জল যায় না? তো সেই জল যাওয়াটার মতোই ঠিক আমাদের দেহের রক্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। Clear? আর এই রক্ত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে মূল যে জিনিস যাকে আমরা দেখবো, সে হলো কে, হার্ট। তাকে দেখবো আমরা হার্ট সম্পর্কে দেখবো। Clear? হার্ট বলে তো কি, হ্যাঁ, দিল দিল। হার্ট আর কিছুই না, এই যে আমাদের দেখি তো হার্ট, আর কিছু না, শুধুমাত্র সেটা একটা থলি। হার্ট কি জিনিস, জাস্ট কল্পনা করো হার্ট, এই যে বইয়ের ভাষা যদি দেখি কত সুন্দর ভাবে ছবি আঁকানো হার্টের, এদিকে 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 কত সুন্দর ছবি আঁকানো থাকে না। হার্ট কিচ্ছু না, সেফ তুই নিজে থেকে ভাব, হার্ট হলো একটা কি থলি, যেই থলির মধ্যে শরীর থেকে এসে রক্ত জমা হবে, আবার এখান থেকে লাথি খাওয়ার পরে রক্ত আবার কোথায় যাবে, বোঝা গেল? এই শরীরের রক্ত, শরীর থেকে রক্ত আসবে আর শরীর থেকে রক্ত বেরোবে, এই রক্ত আসা বেরোনোর যে যে জায়গাটা, সেটা কি হার্ট। পেটে কিন্তু রক্ত জমা হয় না, বোঝা গেল? নির্দিষ্ট জায়গায় জায়গায় বিভিন্ন জিনিস হয়। তো সে হার্ট যে জিনিসটা, তার কাজই হলো কি না, তো রক্তকে কি করবে, স্টোর করবে, আবার রক্ত কি করবে, বোঝা গেল? তো এই হার্ট ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত কি হবে, আমরা বেঁচে থাকবো। আগের পার্টে যদি দেখি আমরা, রক্ত কি কারণ আমাদের দেহে, রক্তের কি কাজে, মানে রক্তের যে কাজ সেটা কি ছিল, মনে করতে পারবে? মেনলি দুটো কাজ বলেছিলাম রক্তের, কি কাজ? এক দেখবো আমরা রক্ত মানুষের টেম্পারেচার কন্ট্রোল করে, আর কি দেখবো না, তো অক্সিজেনের মাত্রা বজায় রাখে, শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেনের মাত্রা বজায় রাখবে। আমাদের শরীরে এই যে দেখতে পাচ্ছি আমরা, যদি কোনো জবাই দেখি, হয় না, মুরগি কাটে, ছাগল কাটে, দেখি না আমরা, তো ছাগল মুরগি কাটলে আমরা আগে থেকে দেখবো এখান থেকে কি হবে, রক্ত কত দ্রুত বেরিয়ে আসে, আসে না? তো এখান থেকে রক্ত দ্রুত বেরিয়ে আসে, কিন্তু আমি যদি এখানে যদি নর্মাল কাটি, হালকা ভাবে কাটি, দ্রুত বেরোবে কি, বেরোবে না। কিন্তু আমি যদি মাথার উপর যদি ব্লেড হালকা ভাবে কাটি, দ্রুত বেগে বেরোবে, তো বেরোবে না। তাহলে বেরোচ্ছে না, তার কারণ কি? তার কারণ রক্তের একটা নির্দিষ্ট স্পিডে বইছে। কারণ কি, রক্ত একটা নির্দিষ্ট স্পিডে বইছে। এই যে রক্তের যে স্পিডে যাওয়া আর আসা, রক্ত যখন যাবে একটা নির্দিষ্ট স্পিডে, আসবেও নির্দিষ্ট একটা স্পিডে। ক্লিয়ার? এই যে যাওয়া আসার যে স্পিড, যেটাকে আমরা বলে থাকি কি আমাদের শরীরের কি, বিপি। কি বলে থাকি আমরা, আমরা বলি না যে বিপি, বিপি বা ব্লাড প্রেশার, বলে যে মায়ের বিপি বেড়ে গেল, এই বিপি কম বা ওর বিপি বেশি। এই যে বিপিটা কি, বিপিটা হলো রক্তের যাওয়া আর আসার যে প্রেশার, সেটাই কি বিপি বা ব্লাড প্রেশার। স্বাভাবিক কথা না তো আমাদের শরীরে 120/80, একটু ইংরেজিতে বল স্মার্ট ভাবে, বায়োলজি পড়বো আমরা, কত 120/80। নর্মাল বিপি কত 120/, এই যে 120/80 যে বিপি বা ব্লাড প্রেশার, এটাকে আমরা যদি, যারা এসএসসি দিবি, এসএসসি যারা মেডিকেলে যাবে, দেবী এসএসসি মেডিকেল লেখা থাকবে হাইপার টেনশন অ্যান্ড হাইপোটেনশন। কি বলবে, হাইপার টেনশন অ্যান্ড হাইপোটেনশন। অনেক সময় দিয়ে টেনশন বাড়লে পরে রক্ত বিপি বেড়ে যাবে না? তো এখান থেকে মনে রাখ, একটা হাইপার টেনশন, এটা কি হাইপোটেনশন। অনেকে দেখবি যখন মানে হঠাৎ কোনো একটা ভয় ভয় লাগা জায়গায় যায়, তখন কি হয়, তার বিপি বেড়ে যায়, হয় না? আতঙ্ক টাইপের একটা বিপি বেড়ে যায়, তখন কি হয়, দিল খুব দ্রুত, কি বলে এটাকে, দিল কি বলে কোথায়, না না, হৃদয় নাই পাম্প করে, দিল তার পাম্প করে, দিল কি করে, ধড়াক, এই যায়, কি করে কোথায়, হ্যাঁ, ধড়াক ধড়াক করে না, ধড়াকতা হয়, যাই হোক। তো এটাকে যদি আমরা বায়োলজিক্যাল টাইমে দেখি, যেটা কি বলবো আমরা, হাইপার টেনশন কি, যেন মনে থাকে কথাটা তো, হ্যাঁ,
কারণ তুই যখন এসএসসি যাবি তো তখন তোকে লেখা থাকবে না কিন্তু নর্মাল বিপি, লেখা থাকবে হাইপার টেনশন আর কি হাইপার টেনশন 120 আর হাইপার টেনশন 80, যেটাকে আমরা বলি এই উপরেটাকে কি বলবো আমরা, আর এটাকে যেটা নর্মালি ভাবে আমরা কি বলি, আমরা তো ব্লাড প্রেশার বলি তাই কি না, তো ব্লাড প্রেশার নর্মাল ভাবে বলি না, অনেকে যে কি না তো এর বিপি বেশি বা প্রেশার বেশি, এর প্রেশার কম, এর প্রেশার বেশি কোনটা, যদি বেশি হয় কোনটা হবে এটা, আর যদি কম হয় কোনটা হবে, যার কম হয় দেখবি অনেক শরীর দুর্বল থাকে, না শরীর দুর্বল, মাপতে গেলে তোমার বিপি তো কম, খাবার খাও ভালো, খেজুর খাও, অমুক খাও তমুক খাও, আর যার যদি বিপি বেশি তার কি হয়, চিন্তা করো না, বেশি চিন্তা করলে পরে প্রেশার বাড়বে, বুঝলে না? তো এইটুকু থেকে মনে রাখবো আমাদের বিপি, এটা নর্মাল একটা মানুষের, স্বাভাবিক মানুষের বিপি কত 120/80 স্বাভাবিক ভাবে, এই 120 যে 125 হলে অসুবিধা আছে না, অত অসুবিধা নেই, কিন্তু এটা যদি 145, 60, 50, 55, তারপর দেখা 170, কি হবে তখন, তার অনেক সমস্যা, ক্লিয়ার? তো এই যে বিপিটা সেটা নর্মাল ভাবে ঠিকঠাক আছে, অ্যাভারেজ ঠিকঠাক আছে, এই বিপিটা যদি কারো দেখা মাপা যায় তাহলে 140, অবশ্যই ডাক্তার কি বলবে, বিপি বেশি, রোদ গরমে যাবে না, টেনশন নিবে না। তো এই যে বিপি গুলো নির্ধারণ করে আমরা কি দেখবো, আমরা পড়বো তো হার্ট সম্পর্কে, দেখলাম বিপি কে, তো এই বিপি দেখার পেছনে এই যে দেখি আমরা কি হবে, বিপি কোনটা না, তো একটাতে রক্ত যাচ্ছে, একটাতে রক্ত, এই যাওয়া আর আসা, এই যাওয়ার আসা যে স্পিড, সেই স্পিডটাকে আমরা কি বলে থাকি নরমালি, ব্লাড প্রেশার বা বিপি, ক্লিয়ার? হার্ট কি করবে, আমাদের এই হার্ট কি করবে না, তো এই যে থলি, শরীর থেকে রক্তকে কি করবে, সে সংরক্ষণ করবে, আবার কি করবে, ছড়িয়ে দেবে, এই সংরক্ষণ করা ছড়ানোর জন্য সবসময় এই হার্ট কি হয়, কি করছে, এমন করে করে না, এই সংকোচন, এটা কি, এটা সিস্টল, 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 পরীক্ষায় প্রশ্ন আছে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, আর প্রসারণকে ডায়াস্টল, ক্লিয়ার? সংকোচনকে আমরা বলবো সিস্টল, আর প্রসারণকে কি বলবো আমরা, এই হৃৎপিণ্ডের সংকোচন কি, প্রসারণকে, তাহলে অটোমেটিক 24/7 হৃৎপিণ্ড কি করছে, সিস্টল এন্ড ডায়াস্টল, সিস্টল এন্ড ডায়াস্টল, এই যে হৃৎপিণ্ডের যে আওয়াজ হয়, যদি কান পাতি আমরা দিকে আওয়াজ শুনতে পাই, অনেকে বলে না তুমি আমার এখানে কান পাতা দেখো আওয়াজ শুনতে পাবা, তোমার নাম বলছে, তো এই যে হৃৎপিণ্ডে যে শব্দ থাকে, এই শব্দটাকে বায়োলজিক্যাল টার্মে কি বলে বলতো, লাবডাব, কি বলে, হৃৎপিণ্ড থেকে কি বলে, লাবডাব বলে, কি বলে সব সাউন্ডকে, তাই এখানে বুঝতে পারছো কিছু, এক এক ছোট ছোট জিনিস মনে রাখবো, এই হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা কি বলি, প্রসারণকে, হৃৎপিণ্ডের যে সাউন্ড সেটাকে কি বলি আমরা, লাবডাব, কি বলি আমরা, লাবডাব। এই হৃৎপিণ্ড সম্পর্কে যদি পড়তে যাই আমরা, যদি হৃৎপিণ্ড সম্পর্কে অধ্যয়ন করি, সেখানে দেখবো কি না, তো হৃৎপিণ্ড বা হার্টকে আমরা কি বলি, কার্ডিও, আর কার্ডিও সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলি, কার্ডিওলজি, হৃৎপিণ্ড অধ্যয়নকে আমরা কি বলবো, কার্ডিও, কার্ডিওলজি, লজিস্ট না, কার্ডিওলজি। আর এই কার্ডিওলজি সম্পর্কে যে বিশেষভাবে চর্চা করবে তাকে আমরা কি বলবো, এই হৃৎপিণ্ড সম্পর্কে যদি সাধারণত আমাদের ভাষায় বলে যে হার্টের ডাক্তারকে কি বলি আমরা, কার্ডিওলজিস্ট, বলে না যে হার্টের ডাক্তারের কাছে যাবে, এই হার্টের ডাক্তার কে, সে কি স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ক্লিয়ার? হৃৎপিণ্ডের যে অধ্যয়ন তাকে আমরা কি বলবো, কার্ডিওলজি, অধ্যয়নকে কি বলবো আমরা, কার্ডিওলজি। আর এর সম্পর্কে যে স্পেশালিস্ট থাকবেন তাকে আমরা কি বলবো, কার্ডিওলজিস্ট। তাহলে কারো যদি হৃদয়ের যদি কোনো রোগ হয় কোথায় যাবে, হৃদয়ের রোগে কার্ডিওলজিস্টের কাছে, হার্টের রোগ হলে কার্ডিওলজিস্টের কাছে যাবে, কার কাছে, যাই হোক। তো এই হৃৎপিণ্ডের যখন আমরা দেখবো কোনো সমস্যা হয়, যে ডাক্তারের কাছে যেতে তার নাম হলো কার্ডিওলজি। আমরা ব্লাড সম্পর্কে দেখলাম হেমাটোলজি, দেখি না আমরা চোখ সম্পর্কে দেখলাম কি, আমরা চোখ সম্পর্কে দেখলাম ইএনটি স্পেশালিস্ট থাকে, তাই না, নাক কান চোখ যে থাকে ইএনটি স্পেশালিস্ট থাকে। আমরা যদি আরো কি দেখলাম, চামড়ার রোগ ডার্মেটোলজিস্ট। আমরা এর আগে যেগুলো পড়লাম তার মধ্যে কি আছে, কি কি দেখলাম আমরা, ডেন্টিস্ট, দাঁতের দেখলাম কি ডেন্টিস্ট। তো এরকমই দেখতে থাকবো। হাড়ের যে বাবা যেমন হাড় ভাঙলো, হাড় কি দেখবো আমরা, কি বলবো আমরা, অর্থোপেডিক। যদি কিডনির সমস্যা কাকে যাবো, নেফ্রোলজিস্ট। ব্রেনের সমস্যা হলে নিউরোলজিস্ট, বুঝা গেল? এরকম বিভিন্ন ব্যক্তি, যে ধর আমি যদি কারো কাছে যাই নেফ্রোলজিস্ট, আমরা সে কি বিশেষজ্ঞ, বুঝতে পারলি তো। গাইনোলজিস্ট, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, বলবে যে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর অমক ব্যানার্জি, অমক খা, বুঝা গেল? তাকে একটু বলবো আমরা গাইনোলজিস্ট। চলো, তো এই হার্ট সারাক্ষণ এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, আমরা এটাকে কি বলে থাকবো তাহলে, সিস্টল এন্ড ডায়াস্টল। এই হৃৎপিণ্ডের অধ্যয়নকে আমরা কি বলবো, কার্ডিওলজিস্ট। যে স্পেশালিস্ট তাকে বলবো লজিস্ট। এই হৃৎপিণ্ড কতটুকু, এই হৃৎপিণ্ড কতটুকু, তার ওজন কত, আয়তন কতটুকু তার, এই হৃৎপিণ্ড যদি দেখি আমরা এভারেজ 300 গ্রামের একটা হৃৎপিণ্ড থাকে, কতটুকু, 300 গ্রামের একটা হৃৎপিণ্ড, কত গ্রামের, 300 গ্রামের। ছেলেদের ক্ষেত্রে দেখবো 325 থেকে 350, মেয়েদের ক্ষেত্রে দেখবো 250 থেকে 260 এর মধ্যে। মেয়েদের কি হয়, কম থাকে, বুঝা গেল? মেয়েদের ছোট, ছেলেদের একটু কি হয় বড়। কতটুকু, যদিও বা বড় হয়, কতটুকু সে থলি, মাত্র কতটুকু, 300 গ্রামের থলি, কতটুকু,
তো এই 300 গ্রামের যে হৃৎপিণ্ড দেখি আমরা, এই 300 গ্রাম হৃৎপিণ্ডের মধ্যে কত কিছু বাস থাকে বলতো? যদি আকবরের কথা বলি কতজনের বাস আছে? যদি জাহাঙ্গীরের কথা বলি, শাহজাহানের কথা বলি, হুম? তো হৃৎপিণ্ড তো ছোট একটুখানা। গোসাই তোমার কটা আছে এখানে হৃৎপিণ্ড? হৃৎপিণ্ডে কতজনের বাস আছে? হ্যাঁ, তোমার একটাই? তোমার জায়গা খালি আছে নাকি ওই একটাকে সারা জায়গায় জুড়ে রেখেছে? এই হৃৎপিণ্ড মেন যে কাজ, সেই মেন কাজই হলো রক্ত সংবহন তন্ত্রের কাজ। ক্লিয়ার? শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজ কিন্তু হৃৎপিণ্ডের না, কার? ক্লিয়ার? তো এই হৃৎপিণ্ড সারাদিন তো যতক্ষণ আমরা বেঁচে থাকি, আজীবনকাল যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততদিন তো সংকোচন প্রসারণ হবে, তাই না? এই সংকোচন প্রসারণ যদি হয়, এই সংকোচন প্রসারণে আমরা রক্ত যখন পড়লাম তখন দেখলাম কি না, আমাদের মানুষের শরীরে এভারেজ 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রাইট? কত থাকে? এর আগের পার্টি দেখলাম আমরা 5 থেকে 6 লিটার। এই 5 থেকে 6 লিটার রক্ত কি করবে? পাম্প করবে। রক্ত আসবে যাবে, কি করবে? সে পাম্প করতে থাকবে। ক্লিয়ার? তো এই যে পাম্প করতে থাকবে রক্তকে, 5 থেকে 6 লিটার রক্ত, এই হৃৎপিণ্ড কি দেখবো আমরা 1 মিনিটে বা কতটুকু সময়? 1 মিনিট বা 60 সেকেন্ড। কত সেকেন্ড? এই 60 সেকেন্ডে হৃৎপিণ্ড কতবার না তো 72 টাইমস। কত টাইমস? 1 মিনিটে 72 বার সংকোচন প্রসারণ হয়। বোঝা গেল? কত টাইম? 1 মিনিটে কতবার? 1 মিনিটে 72 বার। তাহলে 1 মিনিটে যদি 72 বার হয় বা 60 সেকেন্ডে যদি 72 বার হয়, 72 বার হয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে কি একটারও বেশি, তাই না? আর কি বলছে না তো, একবার যদি হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয় সেখানে আমরা দেখবো মোটামুটি 70 মিলিলিটার রক্ত। কতটুকু রক্ত? একবার সংকোচনে কতটুকু রক্ত যাবে? 70 মিলিলিটার, তাই না? কতটুকু? আর 1000 মিলিলিটারে কতটুকু? 1 লিটার। তো 1 সেকেন্ডে যায় কতটুকু রক্ত না তো 70 মিলিলিটার। তাহলে এবার 1 মিনিটে কতটুকু যাবে? 1 মিনিটে তো 72 টাইমস। তাহলে 72 গুণ হবে, তাহলে অ্যাপ্রক্স মোটামুটি কত? প্রায় 5000। তাহলে 1 মিনিটে আমাদের শরীরে যে 5 লিটার বা 5.5 লিটার রক্ত, সেটা কি করে? হৃৎপিণ্ড পাম্প করে। বোঝা গেল? যদি এই 1 মিনিটে যদি হৃৎপিণ্ড যদি এই ধীরে ধীরে যদি পাম্প না করতো তাহলে কি হতো? সারা শরীরে রক্ত হৃৎপিণ্ড জমা হতো, তাহলে হৃৎপিণ্ড কি হতো? বাস্ট না হয়ে এমন হতে পারতো হৃৎপিণ্ডই চলে আসলো আবার, হতো না? যখন রক্ত ঢুকলো তখন হৃৎপিণ্ড এত বড় হলো, যখন সংকোচন হতো রক্ত কি হয়? কিন্তু ভগবান কি করছে? তার নির্দিষ্ট একটা সিস্টেম আছে। 1 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে 70। তাহলে 1 মিনিটে কতটুকু রক্ত পাম্প করবে? এভারেজ কত? 5 লিটার। মানে 1 মিনিটে শরীরের সমস্ত রক্ত পাম্প করে কে? হৃৎপিণ্ড। বোঝা গেল? পরীক্ষা থেকে প্রশ্ন দেয় যে হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার সংকোচন প্রসারণ হয়? কতবার? 72 বার। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? প্রসারণকে কি বলে? ডায়াস্টল বলে। আমরা হৃৎপিণ্ড না মানে পড়ার আগে আমরা এই জিনিসগুলোকে দেখে নিই, তবে হৃৎপিণ্ড পড়লে সুবিধা হবে। হলো? আমরা বারবার শুনছি কি না তো, রক্ত যায় রক্ত আসে, তাই না? তাহলে যাওয়ার যে রক্ত আর আসার যে রক্ত সেটা কি একই রক্ত? না। এখানে দেখবো আমরা কি না তো, রক্ত দুই প্রকারের দেখবো আমরা এখানে। একটা দেখবো আমরা দূষিত রক্ত, আর একটা দেখবো কি আমরা বিশুদ্ধ রক্ত। কি রক্ত? একটা দূষিত আর একটা কি? দূষিত আর একটা হলো বিশুদ্ধ। দূষিত রক্ত কোনটা না তো, যে রক্তে কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে সেটা। আর বিশুদ্ধ রক্ত কোনটা? আমরা রক্তেই পড়লাম, হিমোগ্লোবিনে পড়লাম যে কি করে না তো, সারা শরীরে অক্সিজেনের মাত্রা বজায় রাখে, তাই না? সারা শরীরে অক্সিজেনের মাত্রা বজায় রাখে রক্ত, হিমোগ্লোবিন, তাই না? শরীরে যখন মাত্রা বজায় রাখছে তখন কোন রক্ত? পিওর রক্ত। আর যখন সেই রক্ত অক্সিজেন শেষ হচ্ছে তখন কি দেখছি আমরা? কি রক্ত? দূষিত রক্ত। এখানে দুটো জিনিস মনে রাখার, একটা হলো যে দূষিত বা CO2 যুক্ত, আর কি দেখবো আমরা? বিশুদ্ধ বা O2 যুক্ত। যদি বলে দূষিত রক্ত তাহলে কি যুক্ত? আর যদি বলে বিশুদ্ধ রক্ত, মনে থাকবে? তো খারাপ রক্ত আর ভালো রক্ত যদি নর্মাল ভাবে আমরা বলি, খারাপ রক্ত আর ভালো রক্ত, খারাপ মানে কোনটা আর ভালো মানে? অনেকে বলে না যে তোর রক্তের দোষ আছে, আমার যে জিনিসটাকে স্কিপ করবো। হ্যাঁ, রক্তের দোষ আছেই তো, আমার রক্তে কার্বন ডাইঅক্সাইড আছে, তার রক্তের দোষ আছে, রাগ করা যাবে না। বুঝে গেল কি বলো? যদি বলে যে রক্তের দোষ আছে, তাহলে দোষ মানে কোনটা? মনে রাখার জন্য। তো এই যে দূষিত রক্ত আর কি রক্ত? বিশুদ্ধ রক্ত। তাহলে কোন রক্তটা যাবে শরীরে? শরীর নেবে কোনটাকে? দূষিতটাকে নাকি বিশুদ্ধটাকে? এটুকু সামান্য জিনিস, রক্ত নেবে কোনটাকে? তাহলে পিওর রক্তটাকে। আমাদের দেহ নেবে বিশুদ্ধ রক্তকে। আর এই যে দূষিত রক্ত যে পড়ে থাকবে, রক্ত গেল, রক্তের সাথে অক্সিজেন গেল, ধরে নেয় কি করলো? অক্সিজেনটাকে নিজের নিজের জায়গায় জায়গায় নিয়ে নিল, টিস্যু, তারপরে সেল, তাদের মধ্যে নিয়ে নিল রক্ত থেকে অক্সিজেন। পড়ে থাকলো কি? কার্বন ডাইঅক্সাইড। সে কি করবে? কার্বন ডাইঅক্সাইড সহ আবার ঘুরে আসবে কোথায়? এইখান থেকে চলে ফুসফুসে। ফুসফুসে আবার কি করবে? রক্তকে অক্সিজেন মেশাবে। অক্সিজেন মিশে আবার কি করবে সে? মনে হচ্ছে না কোনো একটা যন্ত্রে, কোনো একটা কারখানার যন্ত্রের মতো কাজ করছে। গেল, যাওয়ার সময় নিয়ে গেল অক্সিজেনকে, সারা শরীরে পৌঁছে দিল, অক্সিজেন শেষ, আবার ঘুরে আসলো রক্ত। রক্ত তাহলে কি? অক্সিজেনের মাধ্যম। অক্সিজেনকে সারা শরীরে পৌঁছে দেওয়ার একটা মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা কে? রক্ত। যখন শেষ, O2 শেষ, কার্বন ডাইঅক্সাইড ফিরে আসছে।
কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার কোথায় যাবে? কারখানায়। কারখানার নাম কি? ফুসফুস। আমরা ফুসফুস কারখানা, এখান থেকে আবার অক্সিজেন মেশালো, অক্সিজেন মিশিয়ে আবার কি করবে? সে সারা শরীরে পাম্প করবে। তো এই যে সিস্টেম, যে এইটুকু কাজ, এই কাজটুকু করার জন্য দেখবো আমরা মূলত দুটো বড় বড় মোটা মোটা পাইপ, ঠিক আছে, নাম আমরা পরে পড়বো। পাইপ, এই যে দুটো বড় বড় পাইপ, যে পাইপ দুটো বড় বড় নাম কি দেখবো? একটা মহাধমনী, একটা মহাশিরা, যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলোকে আমরা কি, আমরা যেমন জলের পাইপ বলি, এও তো সে পাইপই তো। এই পাইপ আকারে ছোট, তাই না? তো দেখবো দুটো পাইপ, কি কি? মহাধমনী আর কি? মহাশিরা। তা একটা শিরা দেখে একটা কি দেখবো আমরা? ধমনী। শিরা আর ধমনী। দেখ, শরীরে আমরা আমরা কিন্তু নিজে আইডেন্টিফাই করতে পারবো না কোনটা শিরা কোনটা ধমনী, কিভাবে রক্ত যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে নির্দিষ্ট পাইপ আছে, সেই পাইপ দিয়ে রক্ত যাবে ভালো রক্তটা, আর ফিরে যাবে খারাপ রক্তটা। বুঝা গেল? তো এই যে শিরা, আর এটা কি? ধমনী। আমরা সাধারণত কি বলি না, তো শিরার মধ্যে দিয়ে রক্ত যায়, তাই কি না? তো এই যে শিরার মধ্যে দিয়ে রক্ত যায়, তা না, শিরার মধ্যে কি হয়? রক্ত। এই শিরা যেখানে দেখবো আমরা CO2 যুক্ত রক্তকে নিয়ে আসে, কোন রক্তকে? আর ধমনী যে O2 যুক্ত রক্তকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? সারা শরীরে। তাহলে আমরা যদি এটাকে মনে রাখার জন্য ধ দন্ত না দিয়ে কি হয়? ধমনী যদি মনে না থাকে যে ধমনী কোন রক্ত পরিবাহিত করে, আমরা যদি মনে করি যে মন হয়, তাহলে কি আছে? ধনী। তাহলে ধনী ব্যক্তি বা ধনী মানুষ কি খায়? ভালো খাবার খায়, মনে রাখবো। তাই ধনী থেকে মনে রাখবো কি? ভালো রক্ত মানে কোন রক্ত? তাহলে ধমনীর মাধ্যমে কোন রক্ত পরিবাহিত হয়? কোন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। আর শিরার মাধ্যমে কি দেখবো আমরা? একটা মনে রাখলে তো আরেকটা পারবো, পারবো কিনা? একটাকে আমরা বলি আর্টারি, আর একটা বলি কি? ভেনা কাবা। কি বলে একটা? এটা বলে আর্টারি, একটা কি বলে আমরা? ভেনা কাবা। ভেন মানে শিরা, আর ভেনা কাবা মানে মহাশিরা। ক্লিয়ার? ভেন মানে কি বলে আমরা? শিরা, আর ভেনা কাবা মিন্স মহাশিরা। হ্যালো? আর্টারি মিন্স কি বলে আমরা? ধমনী। আর্টারি ক্ষেত্রে দেখ এ আসে প্রথমে। যদি এ প্রথমে আসে, জানবো এ মানে ভালো। কোনো ছেলে যদি পরীক্ষা দিতে ভালো রেজাল্ট করে, কি রেজাল্ট হয়? এ আসে না? তাই ভালো রক্ত মানে আমরা মনে রাখবো কি? আর্টারি। আর ভি শেষের দিকে তো কি? হ্যাঁ, খারাপ। মনে রাখার জন্য কোনটাতে ভালো রক্ত যায়, কোনটাতে খারাপ রক্ত যায়। ভালো রক্ত মানে আমরা কোন রক্তকে বলবো? কোন রক্তকে? O2 যুক্ত রক্তকে। হলো ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার হলো? তাহলে আমরা এটুকু মোটামুটি এটুকু বুঝলাম যে শরীরের মধ্যে দুখানা বড় বড় মোটা মোটা পাইপ দেখতে পাবো। এমন না যে দুটোই পাবো, বেশি পাবো। যে দুটো পাইপ দেখতে পাবো, একটাতে রক্ত যাবে ভালো রক্ত, যার নাম আর্টারি বা ধমনী, আর একটাতে ফিরে আসবে, সেটা কি বলবো? তাহলে বল, শরীরে যখন রক্ত যাবে, যখন রক্ত যাচ্ছে, এই যে এর তো সংকোচন হচ্ছে, আর এর তো প্রসারণ হচ্ছে, রাইট? ধরে না এটা একটা থলি, আমি বললাম যে আগে হৃৎপিণ্ড একটা থলি, এই থলির মধ্যে এসে রক্ত জমা হলো, কল্পনা করে এর মধ্যে রক্ত জমা হলো। এই যখন আমি চাপ দেবো, রক্তের স্পিড কমবে না বাড়বে? বাড়বে। এই স্পিড দিলে পরে রক্ত বাইরে দ্রুত বেগে ছুটবে, আর যখন প্রসারণ করবো রক্তের স্পিড কি বাড়বে? নর্মালি আসবে। তার জন্য তো 120/80। তো এই যে স্পিড দিলাম, এই যে চাপ দিলাম, এই এক লাথি খাওয়ার জন্য রক্ত কি করবে? দ্রুত স্পিডে যাবে। এই যে দ্রুত বেগে যদি যায় শরীরের মধ্যে, আমরা যদি মাঠে জলও দিই, জলের পাইপ দেখি না আমরা, যে পাইপের মধ্যে দিয়ে খুব দ্রুত বেগে জল যায় বা অনেক জল যায়, সেই পাইপকে কি হতে হয়? মোটা হতে হয়। এবার রাইট? মোটা হয় না? মোটা হয়। তো তোমাকে বল, ধমনী এবং শিরার মধ্যে মোটা কে? নিজে থেকে বল কি হয় তাহলে? হিসাব মতো তাই তো বলছে, কারণ ধমনীকে কি হতে হবে? মোটা হতে হবে। কার থেকে বেশি? শিরার থেকে বেশি। কারণ ধমনীর ধরে না এখানে স্পিড কত? 120, আর শিরার স্পিড কত? 80। তাহলে যদি 80 স্পিড যদি পাতলা হয়, তাহলে কি হতে পারে? ধমনী যেটা আছে 120 স্পিড যদি পাতলা হয়, তাহলে কি হবে? ফেটে যেতে পারে লেয়ার। মনে রাখবো কি, যে ধমনী কি হয়? স্বাভাবিকভাবে একটু কি হয়? মোটা হয়। কার থেকে? শিরা থেকে। ক্লিয়ার হলো এটুকু? আমরা এই যাওয়া আসাটাই দেখবো, হৃৎপিণ্ড সম্পর্কে, হৃৎপিণ্ডকে চিনবো এবং কিভাবে হয় সেটাকে দেখবো। ওকে, আমরা দেখবো এখন কিভাবে কোনটাকে কি বলে, হৃৎপিণ্ডের টোটাল ফাংশনটাকে দেখবো। এটুকু দেখলাম তোমরা? হার্ট সম্পর্কে অধ্যয়নকে কি বলে? কার্ডিও। আর যিনি স্পেশালিস্ট? কার্ডিওলজিস্ট। এই রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক কে? উইলিয়াম। ভালো রক্ত বলতে আমরা কোন রক্তকে বুঝি? অক্সিজেন যুক্ত রক্তকে। আর খারাপ রক্ত বলতে কোন রক্ত শরীরে যাবে আর কোনটা আসবে ফিরে? ফিরে আসবে। এই যাওয়ার সময় কিসের মাধ্যমে যায়? কিসের মাধ্যমে? আর আসার সময় ফিরে আসে কিসের মাধ্যমে? মানুষের যে সংবহনতন্ত্র, সেটা কি প্রকারের? কোন ধরনের? বদ্ধ সংবহন। কি ধরনের? বদ্ধ সংবহন। হৃৎপিণ্ড মূলত কি কাজ করে? সংবহনতন্ত্রের মূল ভূমিকা পালন করে, তাই না? সংবহনতন্ত্রের মূল ভূমিকা পালন করে কে? হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড ওজন কতটুকু? 300 গ্রাম এভারেজ। মেয়েদের একটু কম হয়, 250 থেকে 255 মধ্যে 60 গ্রাম, আর ছেলেদেরকে একটু বেশি হয়। এভারেজ কত? 300 গ্রামের। ক্লিয়ার? এই হৃৎপিণ্ড, এই যে আমরা যদি এদিকটা দেখি, হৃৎপিণ্ড এটা আমাদের বাম দিকটাই, কোথায় থাকে হৃৎপিণ্ড? বাম দিকে না ডান দিকে? এটা। এই হৃৎপিণ্ডকে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কি দেখবো? এদিকে দুটো, এদিকে দুটো।